পূর্ণমাস সিয়াম ও পূর্ণমাস কিয়াম স্লোগানের আলোকে ২৭ রমজান খতমে কোরআন করা সহ ৫ দফা দাবিতে চবির অধ্যাপক নূর হোসেনের সংবাদ সম্মেলন ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব কারি সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। অনেক বড় একটা সওয়াবের কাজ, কারণ আপনারা তো বিভিন্ন বিষয় নিয়ে পত্র পত্রিকা লেখাপড়া করে লিখে থাকেন এবং বিভিন্ন টেলিভিশনের মধ্যেও আপনাদের অনেক কিছু আমরা শুনে থাকি, কিন্তু সেগুলোর মধ্যে সওয়াব আছে কিনা সেটা তো অন্য একটা বিষয়। তাদের এক নম্বর দাবি, বাংলাদেশের প্রত্যেক মসজিদে ইসলামিক ফাউন্ডেশন নির্দেশিত নিয়ম ২৭ রমজান খতমে তারাবি এবং একই সময়ে তারাবির নামাজ শুরু করার নির্দেশ জারি করা, অর্থাৎ প্রথম ৬ দিনে ১.৫ পারা, পরবর্তী ২১ দিনে ১ পারা করে তারাবির নামাজ এক খতম কোরআন আদায় করা এবং প্রতিদিনের তারাবির জন্য প্রত্যেক মসজিদের জন্য একই সময় নির্ধারণ করা। ইসলাম তো দুনিয়া বাদ দিতে পারে নাই, ব্যবসা বাণিজ্য ব্যবসা করা সুন্নাত, কিন্তু আপনারা ইবাদতের টাইমে ইবাদত করবেন আর ব্যবসার সময় ব্যবসা করবেন। তো সবাই যদি একসাথে ৯ দিন ১০ দিন করে মনে করলাম যে বস ঠিক আছে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন বাকি সময়গুলো আমি দুনিয়ার কাজে আমাকে ব্যস্ত রাখতে পারি। ২. প্রত্যেক মসজিদে ৩-৪ জন করে হাফেজ নিয়োগ দেওয়া। ৩. হাফেজদেরকে যথাযথ গুরুত্ব ও মর্যাদা দেওয়া। ৪. তারাবি চলাকালীন জরুরি সেবা সংশ্লিষ্ট বিষয় ছাড়া দোকানপাট ও মার্কেট বন্ধ রাখা। ৫. সরকারি ও বেসরকারি সকল মসজিদের জন্য সরকারের পক্ষ থেকে রমজানের জন্য এককালীন বরাদ্দ দেওয়া। যদি সেই সময় যায় তাহলে যিনি নামাজ যাচ্ছেন তার ব্যবসা ক্ষতি হচ্ছে। এই কারণে আমরা বলছি যে অতি প্রয়োজনীয় দোকানপাট যেগুলো, যেমন ফার্মেসি আছে, হোটেল আছে, মানুষের লাগবে, এগুলো থাকবে। আর ঈদের জন্য যে আয়োজন হয়, বিশেষ আয়োজন, মানুষ ঈদ মার্কেটে দৌড়াদৌড়ি করে, যদি সরকারি নির্দেশনা মতো সবাই যদি বন্ধ রাখেন, যেমন করোনার সময় বন্ধ রেখেছেন সরকার চাইলে পারে, তাহলে সব মার্কেট যদি ঈদের কেনাকাটা যেখানে হয় সবাই যদি একসাথে বন্ধ রাখেন, তাহলে যে টাইমের বন্ধ থাকবে সবার জন্য বন্ধ থাকবে, তাহলে কেউ ঠকবে না, কারো ক্ষতি হবে না। এটা আমরা সরকারিভাবে উদ্যোগ নিলে তখন এটা সবার জন্য সহজ হবে। হিফজ বিভাগের পরিচালক হাফেজ মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খুবজা পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুর রশিদ, শামিরপুর হিফজখানার পরিচালক কারি ইকরামুল হক, উম্মুল কুরা তাহফিজুল কোরআন একাডেমির পরিচালক হাফেজ নিজামউদ্দিন, মাওলানা ওয়াহিদুল ইসলাম পাটোয়ারি, আফাসউদ্দিন চৌধুরী, পরিবেশবিদ ইমতিয়াজ আহমদ, হাফেজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, হাফেজ মনিরুল হক, ডাক্তার উরিদ ও এফিআর আসিফ মাহমুদ। ডেস্ক নিউজ, সিটি নিউজ টিভি 24 চট্টগ্রাম।